একটা ঠান্ডা ভুতুড়ে হাত ছেলেটির কবজি শক্ত করে চেপে ধরল। ছেলেটি সহজাতভাবেই তার হাত তুলল এবং একটা ধাক্কা দিয়ে সব ক্যান্ডি মাটিকে পড়ে গেল। কিন্তু কে কল্পনা করতে পারে যে একটা জাদুকরী দৃশ্য ফুটে উঠবে? অপ্রত্যাশিতভাবে পরের সেকেন্ডে বাকি সমস্ত আঠালো ভালুকগুলো প্রাণবন্ত হয়ে উঠল, স্তূপীকৃত হয়ে বড় থেকে বড় হতে লাগল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে থাকা ক্ষুদ্র আঠালো ভালুকগুলো বিশাল আঠালো দানবে রূপান্তরিত হয়ে গেল। লিটল ব্ল্যাক এগিয়ে গেল, আঠালো ভালুকগুলোকে মাটিতে আছড়ে ফেলল এবং উন্মত্তভাবে আক্রমণ করল। কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন সে লড়াই করছিল তখন তার হাত আঠালো ভালুকগুলোর মধ্যে আটকে গেল। তারপর আরও আঠালো ভালুকগুলো তাকে ঘিরে ধরল, তাকে পুরোপুরি ঘিরে ফেলল। মোটা ছেলেটি ভয় পেয়ে গেল এবং সাহায্যের জন্য পুলিশকে ফোন করার জন্য সাথে সাথে তার ফোনটি বের করল। কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি সবুজ আঠালো ভালুক নীরবে তার কাছে এসে তার মাথায় ঝাঁপিয়ে পড়ল। মোটা ছেলেটি মরিয়া হয়ে লড়াই করতে করতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ঘটনাক্রমে সে জাদুর বইটি খুলল। জাদুর বইটি তাৎক্ষণিকভাবে নীল আলোর একটি বিস্ফোরণ ঘটাল এবং একটি হুহু করে তার মাথায় ঝাঁপিয়ে পড়া বিশাল আঠালো ভালুকটি চুষে নিল। কিন্তু যখন সে উপরের দিকে তাকালো, তার সবচেয়ে ভালো বন্ধু ছোট্ট কালো ইতিমধ্যেই আঠালো ভালুকটি সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছিল। ছোট্ট ফ্যাটির চোখ লাল হয়ে গেল। কোনো কথা না বলে সে তার জাদুর বইটি তুলে বিশাল আঠালো ভালুকটির দিকে তাক করল।